আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে বাহরানে যেই প্রবাসীরা আছে তারা ইকে ফিঙ্গারপ্রিন্ট দিতে, আর ইকে ফিঙ্গারপ্রিন্ট না দিলে আপনার টাকা কখনো পাবেন না। কারণ আপনি যদি ফিঙ্গারপ্রিন্টে না দেন, তাহলে আপনার যদি অ্যাকাউন্টে তৈরি না হয়, তাহলে আপনি টাকা কিভাবে পাবেন? অটোমেটিক আপনার নামে একটা ওয়েবসাইট তৈরি হবে এবং ওই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি হবে, যে অ্যাকাউন্টে সরকারি বা আপনার কাজের যে সার্ভিসের টাকাটা, যারা কোম্পানিতে কাজ করে ইকে সার্ভিসের টাকাটা আপনার ওই অ্যাকাউন্টে জমা হবে। তো অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট না দিলে কিন্তু ইকে সার্ভিসের টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে না, আর আপনি কিন্তু সেই টাকা পাবেনও না। অন্যজনের দেশে চলে গেছে, বাট ইকে সার্ভিসের টাকা পায় নাই, কারণ সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যায় নাই। আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেলে কিন্তু বাড়িতে বসে কিন্তু টাকাটা কি ট্রান্সফার করতে পারতো বাংলাদেশ ব্যাংকে, বা এই দেশে কারো ব্যাংকে ট্রান্সফার করলে সে উঠে হয়তো পাঠাই দিতে পারতো। সিস্টেম আছে, হ্যাঁ। তো অবশ্যই ইকে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। আর যারা যারা ইকে ফিঙ্গারপ্রিন্ট কিভাবে দিবেন জানেন না, সেটা এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে আসবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতে হবে আপনার, তো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তারপরে আপনার কাছে আমি চাই যে আপনাদের হেল্প করতে যতটুকু আমার দ্বারাতে সম্ভব। এমনি অনেক ব্যস্ত মানুষ, আমি অনেক কাজ, নানান কাজে সারাক্ষণ ব্যস্ত থাকি। আমি চাই যে আপনাদের হেল্প করতে যতটুকু আমার দিয়ে সম্ভব। তো এখানে তিনটা প্রশ্ন আসছে। একটা প্রশ্ন আসছে, প্রথমে আসছে এলএমআর এর যারা ভিসা, তারা হচ্ছে যে আমাকে বারবার প্রশ্ন করেছে যে ভাই আমরা তো এলএমআর এর ভিসা, তাহলে আমরা কি এই ইকের সার্ভিসের অন্তর্ভুক্ত হব কিনা? প্রশ্ন উত্তর হচ্ছে হ্যাঁ, হবেন, কিন্তু এই ইকে সার্ভিসের টাকা আপনি পাবেন না, কারণ আপনি অলরেডি গভর্নমেন্টের আদমি। বুঝেন নাই? আপনি তবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখেন। গভর্নমেন্ট এখনো কোনো সিদ্ধান্ত নেয় নাই যে এই টাকা আপনার করে দিবে না, তবে উত্তর হচ্ছে দিবে না। কিন্তু যদি সরকার চায়, যে যেমন করোনার সময় সবাইকে কিছু 100 দিনার করে মনে হয় রিটার্ন করছে, তো সেই টাকাটা আপনার ওই অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হবে ওই ওয়েবসাইটে, এবং আপনি সরাসরি গিয়ে দেখতেও পারবেন যে ওয়েবসাইটে আপনার কত টাকা জমা আছে। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দিব, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার প্রয়োজন হয়, যে আপনি নিজে দেখতে চান আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। কম্পিউটার দোকানে না গিয়ে আপনি নিজে নিজে দেখতে পারবেন, এবং আপনি নিজে নিজে আপনার অ্যাকাউন্ট থেকে, এই অ্যাকাউন্ট থেকে, ওয়েবসাইট অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার আপনার অ্যাকাউন্টে করতে পারবেন। আমি সব কিছু দেখাই দিব, তবে কমেন্ট করে জানাবেন। আমি 500-র উপরে কমেন্ট চাই। যদি 500-র উপরে কমন হয় তাহলে আমি এই ভিডিওটা করে দেবো, কারণ অনেক ব্যস্ততার পরেও কিন্তু যতটুকু পারি হেল্প করতে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, তারা বলছিল যে আমরা হাউস ভিসা, তো আমরা হাউস ভিসা রেখে আমরা কি টাকাটা পাবো? আসলে উত্তর হচ্ছে না, কারণ আপনার প্রাইভেট ড্রাইভার বা হাউস ভিসা যারা আছে, তো তারা কিন্তু এই টাকাটা পাবে না। যদি সরকার চায় তাহলে দিতে পারে, তবে ইকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখেন, কারণ সরকার চায় ইকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সকল ডাটা সরকার কালেক্ট করতে। তো অবশ্যই আপনারা ইকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? আর তৃতীয় উত্তর হচ্ছে যে কোথায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। দেখেন, মায়নামা সাগরকার 2টা বিল্ডিং একসাথে আছে, হ্যাঁ, 2টা বিল্ডিং আমি যতটুকু বুঝি আর কি। তো ওই 2টা বিল্ডিং এর গ্রাউন্ড ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে, ওই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর গিয়ে দেখবেন যে ইকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ানোর এই মেশিনটা আছে। তো অবশ্যই কি ওইখানে গিয়ে করে নেবেন। না পারলে কারো দরকার নাই, আমার ভিডিওটা শেয়ার করে রাখেন, ওইখান থেকে দেখে দেখে করে নেবেন, একদম ইজি। ওকে। আর আরেকটা হচ্ছে ইসা টাউনে কোথায় বলছিলাম? ইসা টাউন এই যে আপনার সিগন্যালের সাথে, সানাতে আসতে সিগন্যালের সাথে রাইট সাইডে। আমি আপনার বলি, যখন সালমাবাদে থেকে আসবেন, সালমাবাদ থেকে যদি ওভার ব্রিজ দিয়ে আসেন, ওভার ব্রিজের উপর দিয়ে যদি আসেন, তাহলে সোজা সানাতে আসতে পারবেন বা আসকর রোডে আসতে পারবেন। তো সালমাবাদ ব্রিজ থেকে নামার পরে প্রথম যে সিগন্যালটা আসবে সেই সিগন্যালের রাইট সাইডের বিল্ডিংটা, এই কোনাতে বিল্ডিংটা, ঠিক আছে? এই ভিডিও ডিসক্রিপশনের নিচে আমি লিঙ্কটা দিয়ে দিব, লোকেশন লিঙ্কটা, সেখানে ক্লিক করলে আপনাকে ইসা টাউন নিয়ে যাবে। আর যারা মানামা থেকে করে নেবেন, সেটা তো আমি দেখালাম ছবিটা, সেখানে গিয়ে করে দিতে পারবেন। এই 3টা প্রশ্ন ছিল, আমি বলে দিলাম। আর অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করলে কি হয়, আমার কাজ করতে আরো ভালো লাগে, যে মনে হয় যে মনোবল পাই, আরো মনে হয় যে আমি মানুষের কিছুটা হলে হেল্প করতে পারলাম, আমার দ্বারাতে অনেকজনের উপকার হলো। তো এই কারণে আমার কাজ করার আবেগ অনেক বেড়ে যায়, বুঝছেন? তো সবসময় চাই যে সবার যতটুকু পারি হেল্প করতে, যতটুকু পারি আর কি। অবশ্যই ভালো থাকুন। তাছাড়া আপনারা আমার কাস্টমার, অনেকজনে এই ভিডিওটার মধ্যে যদি মনে করেন যে 1 লাখ মানুষের দেখেন, এইখান থেকে অন্তত 500 জন তো আমার কাস্টমার আছে না? তো তাদেরকে তো অন্তত আমার কিছু না কিছু দিতে হবে, কারণ আপনি আমার কাছে কেন আসবেন? আমার কাছ থেকে কেন কিনবেন? রিজন তো বসে থাকতে হইব। আর তারা হাজার হাজার দোকান থাকতে আমার কাছে কেন আসবেন? তো অবশ্যই প্রোডাক্ট ভালো দিতে হইব,
গুণগত মান ভালো রাখতে হইব এবং যাতে মানুষের হেল্প হয় এমন কাজ করতে হবে। তারপরে না আপনি আমার কাছে আসবেন, আদারওয়াইজ কেন আসবেন? ভালো থাকেন, আসসালামু আলাইকুম।